ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্রদলকে এভাবে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা শুরু করছেন। আবারও বলছি, আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, আমরা বিশ্বাস করি আপনাদের এই অযাচিত বক্তব্যের মাধ্যমে আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল। সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধ নতুন ধারা বাংলাদেশ মানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেব। সেজন্য সবাই, বিশেষ করে মহানগর ছাত্রদল সুশৃঙ্খলভাবে এবং এই 7 মাসে আপনারা প্রমাণ করেছেন আপনাদেরকে শত ষড়যন্ত্রের মুখেও আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো চাঁদাবাজির অভিযোগ ওঠে না। আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে সেগুলো সারা বাংলাদেশে সামান্য যদি পারিবারিক সমস্যা থাকে সেই সমস্যার আপলোড দেওয়া হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। কিন্তু এই রাজধানী ঢাকার কোনো প্রকার কোনো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ আজ অবধি আমাদের কোনো মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। এটি আপনাদের সফলতা, এই সফলতা ধরে রাখতে হবে। আমার ভাইরা, তোমাদের এই সফলতাকে ধরে রাখতে হবে। এই সফলতা ধরে রেখেই আমাদের আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে আমাদের রাজনীতি, যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আগামীতে রাজনীতি করি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।